হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তারকেশ্বরে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটিতে থাকছে সম্পূর্ণ তথ্য, মানে এ টু জেড ইনফরমেশন। জল ভরা থেকে শুরু করে জল ঢালা পর্যন্ত, কোন কোন জায়গায় জল ঢালা হলো এবং রাস্তায় কি কি ব্যবস্থা আছে, কি কি সুযোগ সুবিধা আছে, এমনকি খাওয়া দাওয়া সম্পূর্ণটা থাকছে এই ভিডিওর মধ্যে। তো কোনো কিছু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক খাগড়াঘাট। নমস্কার। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কিরকম হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন, নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব। আমি এখন আছি খাগড়াঘাট রোড স্টেশনে। আর এখান থেকে আজকে আমার ট্রেন রয়েছে রাত্রি 10:17 যে ট্রেন ধরে আজকে আমি যাব খাগড়াঘাট স্টেশন থেকে শাওড়াপল্লী, এবং সেখানে শাওড়াপল্লী সব থেকে বড় ঘাট নিমাইতীর্থ ঘাটে জল ভরবো, ভরে সেখান থেকে আমি রওনা দেবো তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল দিতে। খাগড়াঘাট থেকে শাওড়াপল্লী পর্যন্ত আজকে আমি রান করব 180 কিলোমিটার রাস্তা, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা, আর সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতন। আজকে হচ্ছে শনিবার, অর্থাৎ শ্রাবণ মাসের 1 তারিখ। তো আজকে আমি ট্রেনে চাপবো, চেপে আজকে রাত্রেই নামবো, নেমে আগামীকাল হচ্ছে রবিবার দিন জল ভরে সারাদিন সারা রাত হাঁটার পরে পরশুদিন সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের 3 তারিখ সোমবার দিন বাবা তারকনাথের মাথায় জল দেবো। ঢুকে গেল আমাদের ট্রেন। উঠে পড়লাম এখন গাড়িতে, সিট একটা পেলাম। এবছর প্রথম সিটে বসে গেছি, এর আগে যতবার গেছি মানে 3বার জল ঢেলে এসে সিট পাইনি। সর্বপ্রথম সিটে বসে আমি শাওড়াপল্লী যাচ্ছি। আর রাত্রেবেলা সেরকম আর কিছু দেখাবার নাই। তো এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে একদম শাওড়াপল্লী স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 1:30। খাগড়াঘাট থেকে 180 কিলোমিটার পথ রান করে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম শাওড়াপল্লী স্টেশন। আর আমাদের গাড়িখানা দেখুন পিছনে লেগে আছে, এতটাই বড় যে প্ল্যাটফর্মে আটেনি, আর প্ল্যাটফর্মটা দূরে। এত বড় গাড়ি এখন যেতে হবে প্ল্যাটফর্মের বাইরে ঘাটের দিকে। এই হচ্ছে শাওড়াপল্লী স্টেশন, একদম ফাঁকা, রাত্রের টাইম। আর এখন সোজা এগিয়ে যাবো এই দিক দিয়ে, তারপরে ঘাটে। শাওড়াপল্লী স্টেশনে ট্রেন থেকে নামার পরে যে রাস্তা দিয়ে হাঁটছি, আশেপাশে কোনো দোকান খোলা নেই, সবই এখন বন্ধ। আর আমরা আছি মোট 3 জন। এই যে আমার আগে আগে হাঁটছে আমার 2 বন্ধু, আর এই পিছনে আমি। আর আমার পিছনে যা দেখছেন কয়েকটা দোকান খোলা আছে আর বাকি দোকান বন্ধ। যাক, এখন এর মধ্যে একটা দোকান দেখে আমি একটা পিঠের ব্যাগ নেবো আর 4টে ঘর নেবো, দিয়ে বড় ঘাট মানে নিমাইতীর্থ ঘাটে জল ভরে হাঁটা। একটা দোকান খোলা দেখতে পাচ্ছি এপাশে, সামনে কিছু দোকান আর কিছু ভক্ত সামনে দিয়ে হাঁটছে ওই দূরে। আর এই সামনে দুটো আমার 2 বন্ধু। আমি এখন চলে এলাম হাঁটতে হাঁটতে সেই বড় ঘাটের কাছে। বড় ঘাট মানে হচ্ছে নিমাইতীর্থ ঘাট। এটা হচ্ছে চৌমাথা, এই চৌমাথা থেকে এই ডান দিকটা হচ্ছে সে নিমাইতীর্থ ঘাট যাওয়ার রাস্তা। এটা হচ্ছে নিমাইতীর্থ ঘাট যাওয়ার রাস্তা। তখন আমি যাব সে ঘাটের দিকে। মাঝখানে রেলিং দেওয়া আছে, রাস্তাটা 2 ভাগে ভাগ করা আছে, আর রাস্তার ডান দিকে বাঁ দিকে সব দোকান রয়েছে। এদিকেও খাবারের দোকান তাও আছে। আর এটা এখানে বড় করে লেখা আছে নিমাইতীর্থ ঘাট বৈদ্যবাটি হুগলি। নিমাইতীর্থ ঘাট যাবার পাশে এরকম দোকান রয়েছে। তো এরকম দোকান থেকে আমি একটা ব্যাগ নেবো আর 4টে ঘর নেবো। দাদার দোকানে ঢুকে পড়লাম, এখানে নানান রকমের সব ব্যাগ আছে, মানে ঘট আছে প্লাস্টিকের, মাটির। তো আমি এখান থেকে নিলাম এই একটা ব্যাগ।
আর এরকম সাইজের 4খানা ঘট। এই হচ্ছে সেই ঘাট, নিমাইতীর্থ ঘাট। আর সামনে একটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিমায়ের একটা সুন্দর মূর্তি এখানে বানানো রয়েছে। কি সুন্দর লাগছে দেখে নিমাইতীর্থ ঘাট। এবার আমরা চললাম ঘাটের দিকে। ভক্ত মোটামুটি বেশ আছে। ট্রেন থেকে নামার পরে একটা দোকানে এলাম, দেখালাম আপনাদেরকে। আমি একটা পিঠের ব্যাগ নিলাম আর তার সঙ্গে দুটো এই 4টে ঘর নিলাম। আর একটা চায়ের দোকানে একটু চা খাওয়া হলো, কারণ সকালবেলা তো চা না খেলে তো ভালো লাগবে না, দিনটাও ভালো যাবে না। তা যাক, এখন ঘাটের দিকে এগিয়ে গেছি। এবার ঘাটে যাব, জল ভরবো। শাওড়াপুলি স্টেশন থেকে আসতে আসতে ছোট বড় কিন্তু অনেক ঘাট আছে জল ভরার জন্য। তো আমরা জল ভরবো নিমাইতীর্থ ঘাটে, মানে বড় ঘাটে। কারণ হচ্ছে এই ঘাটে একসময় শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু, দুই মহাপ্রভু কিন্তু এই ঘাটে স্নান করে গিয়েছিলেন। তার জন্য এই ঘাটটির নাম হচ্ছে নিমাইতীর্থ ঘাট, সব থেকে বড় ঘাট। আর এই ঘাটটি হচ্ছে আপনার বৈদ্যবাটীতে, যেহেতু শাওড়াপুলি থেকে বৈদ্যবাটীর দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। তো ওই আমরা শাওড়াপুলি থেকে বৈদ্যবাটী পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এলাম। সেখান থেকে এবার এই নিমাইতীর্থ ঘাটে জল ভরবো। জল ভরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। এখন আমরা ওই ঘাটের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো চলুন সেই ঘাটটির ওপর আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে এখন প্রচুর ভক্ত জল ভরছে, ভক্ত ভালোই আছে। তো আমরা এবার এই ঘাটে জল ভরবো। তাহলে এবার সকাল সকাল ঘাটে নেমে আগে চানটা সারার পরে জল ভরে রওনা দেওয়া যাবে। তো আমার চান করা এবং জল ভরা কমপ্লিট হয়ে গেল। এখন কাজ হচ্ছে হাঁটা যাওয়া। আর এই হচ্ছে আমার ব্যাগ, এখানে আছে 4টে ঘট। আমার জল ভরা হয়ে গেছে, তো ব্যাগটা আমি এখন পিঠে নেবো, দিয়ে হাঁটতে শুরু করবো। পিঠে ব্যাগ নিয়ে নিলাম, এখন হাঁটা শুরু করলাম বাবা তারকনাথের নাম করে তারকেশ্বরের দিকে। হর হর মহাদেব, নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব। আমাদের হাঁটা শুরু হয়ে গেল। আমি এসেছিলাম এইটা দিয়ে শাওড়াপুলি স্টেশন থেকে, আর এখন আমি যাব এই দিক দিয়ে সোজা। ঘড়ির কাঁটায় রাত্রি 3:15। আমাদের হাঁটা শুরু হয়ে গেল। আর এই হাঁটা পথে কোন কোন জায়গায় জল ঢালবো, কোথায় বিশ্রাম করবো, কি কি দেখবো, সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত আমরা মোট জল ঢালবো 4 জায়গায়। তো সর্বপ্রথম আমরা জল ঢালবো ডাকাত কালী মন্দিরে, তারপরে হচ্ছে কাশী বিশ্বনাথে, তারপরে হচ্ছে লোকনাথ মন্দিরে এবং সর্বশেষে তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরে। তারকেশ্বর যাওয়ার পথে সর্বপ্রথম আমরা একটা লাইটের গেট দেখলাম। তো গেটটা এত সুন্দর দেখতে, আপনাদেরকে একবার সেই গেটটা দেখায়। এই হচ্ছে সেই লাইটের গেট।
কি সুন্দর লাগছে দেখতে। জয় বাবা তারকনাথ, অসাধারণ। আমাদের তো সবে হাঁটা শুরু, এখনো তো মেলা পথ বাকি। সকাল হবে, তারপরে সারা দিন সারা রাত হেঁটে সোমবার দিন সকালবেলায় পৌঁছাবো তারকেশ্বর মন্দির। শাওড়াফুলি থেকে মনে হচ্ছে বৈদ্যবাটী নিমাতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত এই 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভক্তদের জন্য কিছু ব্যবস্থা করে রেখেছে, মানে ভক্তদের কথা মাথায় রেখে তাতে সুবিধার জন্য কিছু ব্যবস্থা কিন্তু করে রেখেছে। তো কি কি ব্যবস্থা করে রেখেছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। যেমন এখানে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, ভান্ডারা, এখানে রয়েছে সহায়তা কেন্দ্র, তারপরে পাশে রয়েছে চিকিৎসা শিবির, মানে মেডিকেল ক্যাম্প। এখানে রয়েছে এরকম টয়লেটের ব্যবস্থা পুরুষ এবং মহিলাদের। তারকেশ্বর শ্রাবণ মেলা, এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এখানে রয়েছে দ্বিতীয় একটি গেট, জয় বাবা তারকনাথ। এবার এখান থেকে আমরা যাব বাঁ দিককার রাস্তা ধরে, কারণ যারা ডাকাতকালীতে জল দেবে না তারা বেরিয়ে যাবে এইদিকে সোজা, আর যারা ডাকাতকালী মন্দিরে জল ঢালবে তারা যাবে বাঁ দিকে। তো আমি এখানে যাবো বাঁ দিক দিয়ে। এখানেও রয়েছে একটি পানীয় জলের ব্যবস্থা। আরো ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ডাকাতকালী মন্দির। এই আমরা পৌঁছে গেলাম ডাকাতকালী মন্দির, আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর এই পাশে রয়েছে এই ডাকাতকালী মন্দির। চলুন এটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। অনেক ভক্ত শুয়ে আছে, অনেকে বসে আছে। সকাল সকাল পৌঁছে গেলাম এইদিকে মন্দিরে গিয়ে জল ঢালবো। ডাকাতকালী মন্দির পৌঁছে গেলাম, আর এই হচ্ছে আমার জল। তো চলুন এবার ডাকাতকালী মায়ের চরণে জল অর্পণ করে। জয় আসো, ডাকাতকালী মন্দিরে জল তো আমার ঢালা হয়ে গেল, আমি তো মাকে দর্শন করলাম। তো চলুন এবার আপনাদেরকে মাকে একবার দর্শনটা করিয়ে দিই। জয় মা ডাকাতকালী জয়। এই হচ্ছে মায়ের মন্দির। ডাকাতকালী মন্দিরে জল ঢালা হলো এবং মাকে দর্শন করাও হলো। তো এবার আমরা জেনে নেব ডাকাতকালী মায়ের সম্বন্ধে কিছু কথা। একসময় মা শারদাময়ী কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে সিঙ্গুরে সরস্বতী নদীর তীরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তো সেই সময় রঘু ডাকাত এবং গগন ডাকাত, এই দুই ডাকাত মিলে মা শারদাময়ীকে ডাকাতি করার চেষ্টা করে এবং মায়ের কাছে যে পুঁটুলিটি ছিল সেটিকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তো সেই সময় মায়ের পিছন থেকে মা কালীর একটি ভয়ঙ্কর উগ্র রূপ কিন্তু এই দুই ডাকাতে দর্শন করে, আর সেই সময়তে তারা তাদের ভুল বুঝতে পেরে মা শারদাময়ের চরণ দুটি জড়িয়ে ধরে এবং তারা তাদের ক্ষমা প্রার্থনা করে। তার পরবর্তীতে মাকে চাল এবং কলাই খেতে দেন। তারপর থেকে এই স্থানে রঘু ডাকাত এবং গগন ডাকাত মিলে এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করে, আর সেই থেকে এখানে মায়ের পুজো হয়ে আসছে। পরবর্তীতে বর্ধমানের এক রাজা পুনরায় এই মন্দিরটিকে নির্মাণ করেন এবং এই মন্দিরটির নাম দেন ডাকাতকালী মন্দির। তো সেই থেকে আজ পর্যন্ত এই মন্দিরটি ডাকাতকালী মন্দির নামে পরিচিত বা প্রচলিত। আর এই
মন্দিরটির বয়স 550 বছরেরও বেশি। ডাকাতকালী মন্দিরে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেল, এখানে একটু রেস্ট নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় জায়গা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। আর একটা কথা বলি, এই ডাকাতকালী মন্দিরটা হচ্ছে সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। ঘড়ির কাঁটায় সকাল 6:10। গতকাল মানে শনিবার দিন রাত্রি 3টের সময় নিমাতীর্থ ঘাটে জল ভরে আমাদের হাঁটা শুরু হয়েছিল। আর আমাদের সর্বপ্রথম ডাকাতকালী মন্দিরে জল ঢালা আমাদের কমপ্লিট হলো। এরপরে বাকি থাকলো আমাদের আর 3টে জায়গা জল দিতে। এরপরে হচ্ছে কাশী বিশ্বনাথ, তারপরে রঘুনাথ মন্দির এবং সর্বশেষে তারকেশ্বর বাবা তারকনাথ। এখন জানি না কখন পৌঁছাবো। আজকে মনে হয় সারাদিনটা হাঁটতে হবে, সারাদিন সারা রাত, মানে আজকে হচ্ছে রবিবার, আগামীকাল সোমবার, যে সোমবার দিন বাবার মাথায় জল দেওয়া হবে। শাওড়াপল্লী থেকে তারকেশ্বর যাওয়ার পথে আমি এখন এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে রয়েছে একই নামে দুটো রেল স্টেশন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে নিচেরটা হচ্ছে হাওড়া বর্ধমান কোড লাইন, আর দূরে ওইটা হচ্ছে হাওড়া শাওড়াপল্লী হয়ে তারকেশ্বর যাওয়ার লাইন। আর স্টেশনটির নাম হচ্ছে কামারকুণ্ড স্টেশন। একই নামে দুটো রেল স্টেশন, একটা হচ্ছে ওপরে আর একটা হচ্ছে নিচে, একই নামে দুটো স্টেশন, হাওড়া বর্ধমান কোড লাইন আর হাওড়া শাওড়াপল্লী হয়ে তারকেশ্বর যাওয়ার লাইন। স্টেশন চত্বরটা দেখতে কত সুন্দর লাগছে না? এই যে কোড লাইনটা এই দিক দিয়ে চলে গেছে একদম বর্ধমান, আর আমি এখন হাঁটছি ব্রিজের উপর দিয়ে। কি কেমন একটা আশ্চর্য জিনিস দেখালাম। আমার মনে হয় পশ্চিমবাংলায় এরকম স্টেশন আমি কোনো জায়গায় দেখেছি বলে আমার মনে হয় না। সেইখানেই দেখলাম, হাঁটতে হাঁটতে অনেকটা এলাম, আসার পরে শরীর বিরাট ক্লান্ত হয়ে গেছে। ওইখানে একটা চায়ের দোকান আছে, এই যে এরকম রাস্তার ধারে এরকম চায়ের দোকান। আর এই চায়ের দোকান থেকে আপাতত নিয়েছি দুটো বিস্কুট আর একটা চায়ের অর্ডার দিয়েছি, সেটা এখন খাবো। সে এখানে খানিকক্ষণ বসবো, বসার পরে আবার হাঁটা শুরু করবো। এবছর একটা জিনিস দেখলাম যে গোটা রাস্তাতে কোথাও কোনো ভান্ডারা নাই আর কোথাও কোনো ক্যাম্প নাই। কারণ অন্যান্য বার অনেক ভান্ডারা থাকে, অনেক ক্যাম্প থাকে, সব জায়গা থেকে খাবার পাওয়া যায়। এই বছর কিছু দেখতে পাচ্ছি না, যেহেতু নতুন সরকার এসছে। এমনও হতে পারে যে ওদের হয়তো বসতে অনুমতি দেয়নি বা কিছু, যাক সেটা আমার সঠিক জানা নেই। তো রাস্তার মধ্যে এরকম ছোটখাটো চায়ের দোকান বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে কিছু ক্যাম্প বসানো হয়েছে, যেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। টয়লেট আছে, ওষুধের ক্যাম্প আছে, জলের আছে, এসব আর কি। তাছাড়া কোনো ভান্ডারা নেই এবছর, একটাও দেখতে পেলাম না গোটা রাস্তার মধ্যে। চা বিস্কুট খাওয়ার পরে বেশ কিছুটা পথ হেঁটে আসার পরে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথে। তো চলে যাবো কাশী বিশ্বনাথের ভেতরে প্রবেশ করে। এটা হলো কাশী বিশ্বনাথের প্রবেশদ্বার। তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করো। এপাশে রয়েছে এরকম খাবারের দোকান। ভেতর দিয়ে প্রবেশ করছি, ভক্ত হয়ে আছে। কাশী বিশ্বনাথের ভেতরে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু ভক্ত আর ভক্ত। যারা বাঘ নিয়ে করা সব জায়গায় বাঘ রাখে, তারপর সে বাঘ রাখার জায়গা। কাশী বিশ্বনাথ তো পৌঁছে গেলাম, তো এখানে তো আবার বাবার মাথায় জল দিতে হবে নাকি? তো চলুন আবার লাইনে দাঁড়াই, এখানে লাইন দিয়ে ঢুকতে হবে ভেতরে। এইভাবে লাইন এগোচ্ছে, জল ঢালা পড়বে। এই উপরে লাইন দিয়ে উঠে জল ঢালতে হবে।
জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। জয় শ্রী বৈষ্ণব, হর হর মহাদেব। কাশী বিশ্বনাথে জল ঢালা হয়ে গেল, মানে মোট কথা 4 জায়গার মধ্যে আমাদের 2 জায়গায় জল ঢালা কমপ্লিট হলো, আর বাকি থাকলো লোকনাথ মন্দির ও সর্বশেষে মঙ্গলেশ্বর। এখান থেকে কাশী বিশ্বনাথের ভিতরটা কত সুন্দর লাগে দেখতে, চতুর্দিক শুধু ভক্ত আর ভক্ত। আর এপাশে রয়েছে মহাবীর হনুমান, বিনামূল্যে চা বিস্কুট শরবত লেবু চা, এখানটা বিনামূল্যে চা দেওয়া হচ্ছে। এখানে বিনা পয়সায় চা দিচ্ছে, আমি নিলাম 1 কাপ চা, সঙ্গে 2 বিস্কুট। আর কাশী বিশ্বনাথের ভেতরটা অনেক বড়, টোটালটা যদি সবটা কভার করি তাহলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে। যেটুকু করার সেটুকু এখান থেকে ছাড়বো, তারপর একটু রেস্ট করবো, এবার লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। কাশী বিশ্বনাথ ঢোকার আগে পর্যন্ত শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না, যে হাঁটতে পারবো কি পারবো না, এরকম একটা ভাব ছিল, খুব কষ্ট হচ্ছিল। কাশী বিশ্বনাথ পৌঁছানোর পরে এখন যেন মনে হচ্ছে শরীরের মধ্যে এনার্জি পুনরায় ফিরে এলো, এত ভালো লাগছে। ওপর থেকে আপনাদেরকে আমি একটা হনুমানকে দেখিয়েছিলাম, তখন আমরা সেই হনুমানটাকে ভালোভাবে দর্শন করবো। এই হচ্ছে মহাবীর হনুমান, বিরাট উঁচু আর বিরাট বড়। সারাপল্লী থেকে তারকেশ্বরের মধ্যে যত জায়গায় জল ঢালা হয়, মানে জল তো মোট 4 জায়গাতে ঢালা হয়, আর এই 4টে জায়গার মধ্যে রেস্ট করার সব থেকে ভালো জায়গা হচ্ছে কাশী বিশ্বনাথ। কারণ এই কাশী বিশ্বনাথ পৌঁছানোর পরে মন পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ মনের মধ্যে এমন একটা আনন্দ ফুর্তি জেগে উঠবে। আপনাদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত তারকেশ্বর আসেননি বা আসতে চাইছেন, অবশ্যই একবার জন্য হলে এই তারকেশ্বর অবশ্যই আসবেন। ঘড়ি কাঁটায় বেলা 3:25। এবার আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ থেকে। কাশী বিশ্বনাথের পরে 4-5 ঘন্টার মতন এখানে ছিলাম, কতক্ষণ সময় কাটালাম আপনি দেখে বুঝতে পারছেন। এখন আমরা চললাম লোকনাথ মন্দিরের দিকে, তারপরে সর্বশেষে তারকেশ্বর। এই 3 নম্বর গেট দিয়ে এখন বাইরে বেরিয়ে যাব। হর হর মহাদেব, নমঃ পার্বতী ফতে, হর হর মহাদেব, জয় শিব শম্ভো। গতকাল রাত্রি থেকে হাঁটা শুরু করেছিলাম, এবার যখন সকাল হলো তখন হালকা বৃষ্টি শুরু হলো। এবার আমরা ভাবলাম বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে এবার হাঁটবো কি করে। বাবা তারনাথের কৃপায় বৃষ্টি সেরকম কিছু হয়নি, তবে বৃষ্টি হলে কি হয় জানেন তো, হাঁটতে একটু কষ্ট হয়, যেহেতু পাথরগুলো সব জেগে যায়, তো হাঁটাটা একটু অসুবিধাজনক হয়ে যায়। যাক, এখন রোদও নাই, বৃষ্টিও নাই, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে এখন হেঁটে চলেছি। এখন কখন পৌঁছাবো তা বাবা তারনাথই জানে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সেবা শিবির, শ্রাবণী মেলা, সকলে ভেতরে যায়, কি আছে। ভক্তদের জন্য রাস্তার মধ্যে কার্পেট পাতা আছে, যাতে পায়ে কাঁকড় না ঢোকে, সুন্দর ব্যবস্থা। এপাশে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আর এইখানে জলের জন্য 3টে মেশিন লাগানো আছে। ভেতরে প্রচন্ড সিকিউরিটি আছে, পুলিশ প্রশাসন। আর এই হচ্ছে সেবা শিবির, এটা হচ্ছে মহিলাদের জন্য, আর ওই পাশে রয়েছে পুরুষদের জন্য। জায়গাটা সত্যি খুব ভালো লাগলো দেখে। এই বছর 2026 সালে এত সুন্দর ব্যবস্থা আমি এর আগে কোনোদিন দেখিনি। এইখানটা চিকিৎসা কেন্দ্র রয়েছে, শ্রাবণী মেলা চিকিৎসা কেন্দ্র, আর এই জায়গাটা হচ্ছে পুরুষদের জন্য। ভেতরটা একটু ঘুরে দেখি ভেতরে কি আছে না আছে। এরকম ভক্তদের জন্য ভেতরে প্রচুর চেয়ার পাতা রয়েছে বসার জন্য,
খুব সুন্দর লাগছে দেখি জায়গাটা। ঠিক এই জায়গাটা না এলে পরে জায়গাটা সম্বন্ধে বুঝতে পারতাম না। সিলিংটা কত সুন্দর, কতগুলো ফ্যান লাগানো আছে, আর সামনে এরকম একটা বড় করা প্রজেক্টর লাগানো আছে। তারকেশ্বরের সমস্ত দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ। আর এই পাশটা হচ্ছে মহিলাদের জন্য, যাতে এর ভেতরে আমি আর যাবো না, যেটুকু পারলাম বাইরে থেকে দেখালাম। হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। 2026 সালে আমাদের পশ্চিমবাংলায় নতুন সরকার আসাতে এত সুন্দর ব্যবস্থা, মানে ভক্তদের জন্য সত্যি এই জায়গাটায় যদি আমি না আসতাম, বা এই জায়গাটা যদি আপনাদের সামনে আমি না তুলে ধরতাম, তাহলে হয়তো আমি একটা বিরাট বড় জিনিস মিস করতাম। তো এই জায়গাতে এসে বসা সুন্দরভাবে, বা যে প্রজেক্টরটা আপনাদেরকে দেখালাম, ওখানে বসে তারকেশ্বরের সমস্ত সিন দেখা যাবে। সত্যি আমার এইটা নিয়ে প্রায় 4-5 বার তারকেশ্বর আসা হলো, তার মধ্যে জল ঢালতে আসা এটা নিয়ে 4 বার হলো। আর গত বছর মানে 2025 সালে পরিবারের সবাই মিলে এসেছিলাম পুজো দিতে। তো যাক, 2026 সালে নতুন সরকার আসাতে এই যে ভক্তদের জন্য চিন্তা ভাবনাটা, সত্যি এর কোনো তুলনাই হয় না। দারুণ সুন্দর, দারুণ ব্যবস্থা। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। অবশ্য সন্ধ্যে লাগেনি, বেলা আছে। তবে আমরা লোকনাথ মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। আর আমার সামনে কিছু লাইটিং আছে, আর একটা গেট আছে, যে এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, অসাধারণ। আর আমাদের পশ্চিমবাংলায় এই নতুন সরকার পুরো তারকেশ্বরকে একদম ঢেলে সাজিয়ে দিয়েছে। আমাদেরকে সেই লাইটিংটা একবার দেখায়। দারুণ দারুণ। শ্রাবণী মেলা 2026, ওয়েলকাম টু তারকেশ্বর। হাজারে হাজারে ভক্ত, শয়ে শয়ে ভক্ত, লাখো লাখো ভক্ত। সামনে শুধু লাইট, লাগছে না দেখতে। আমি তারকেশ্বর মোটামুটি 4 থেকে 5 বার এসেছি। আগে আপনাদেরকে আমি বলছিলাম এটা নিয়ে 4 বার জল ঢালতে, আর একবার এসেছিলাম পুজো দিতে। তো আমার জীবনে সব থেকে সেরা ভিডিও এই তারকেশ্বরের শ্রাবণী মেলা। সত্যি এক কথায় কি বলবো, এগুলো তুলনা হয় না। লাইট গুলো কত সুন্দর লাগছে। আর মাত্র ক্ষণিকের অপেক্ষা। রাস্তা দিয়ে হাঁটছি, পা বলছে পারছি না, আর মন বলছে ছাড়বো না। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আমরা পৌঁছে যাব লোকনাথ মন্দির। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:20 আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম লোকনাথ মন্দিরের কাছে। এটা হচ্ছে চৌরাস্তার মোড়। এইখান থেকে আমাকে যেতে হবে বাঁ দিকে লোকনাথ মন্দির। জয় বাবা লোকনাথ, জয় বাবা তারকনাথ। আর কিছুটা, এই হচ্ছে লোকনাথ মন্দির। আমি মন্দিরে যাবো, গিয়ে জল ঢালবো। আর এই হচ্ছে লাইন, এই লাইন ঘুরতে 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 ওইভাবে গিয়ে ওইদিকে ঘুরতে জল দিয়ে বেরিয়ে আসবো। মন্দিরের ভেতরে আমি আপনাদেরকে কিছু হয়তো দেখাতে পারবো না, তবে জল ঢেলে আসার পরে
তারপর আপনাদের সঙ্গে আমি ঠিক কথা বলবো। এটা হচ্ছে লোকনাথ মন্দিরের মূল গর্ভগৃহ। ওই গেট দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হবে। জয় বাবা লোকনাথ। আমি পেরেছি, আমি জল দিতে পেরেছি। আমার 3টে জায়গায় জল দেওয়া সম্পূর্ণ হলো। ডাকাতকালী, কাশী বিশ্বনাথ, বাবা লোকনাথ মন্দির পেরেছি আমি। থাকলো একটা জায়গা, সেটা হচ্ছে বাবা তারকেশ্বর, বাবা তারকনাথ। এখন একটু রেস্ট নেবো, তারপরে তারকেশ্বর যাবো। জয় বাবা লোকনাথ, মহাদেব। ভোরের কাঁটায় রাত্রি 12টায় লোকনাথ মন্দিরে জল ঢালার পরে একটা সাঁটিয়ে ঘুম দেওয়া হলো। তাও ঘুম এখনো কমপ্লিট হয়নি। চেয়ার অবস্থা দেখে বুঝতে পারছেন ঘুমের ঘোর কাটেনি। যাক, এবার আমরা বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর লোকনাথ মন্দির থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। তখন বাবার নাম করে এইটুকু হাঁটি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে একদম তারকেশ্বর মন্দিরে। এখানে একটা ক্যাম্প হয়েছে, চলুন ক্যাম্পটা একবার দেখে আসি। ভেতরে আদিযোগীর একটা সিন সুন্দরভাবে করা হয়েছে। এসব জায়গাগুলো তুলে না ধরলে হবে না, হাঁটতে তো আমার কষ্ট হচ্ছে ব্যাপক। তো চলুন ভেতর থেকে আবার ঘুরে আসি। কি সুন্দর লাগছে জায়গাটা। এর আগে এরকম একটা ক্যাম্প আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে পুরুষ এবং মহিলার দুরকম ব্যবস্থা আছে। তো এইখানটা কি আছে না আছে সেটা একবার দেখি। আমরা একসঙ্গে হাঁটছি, হাঁটতে হাঁটতে 2 দাদার সঙ্গে দেখা হলো। তো দাদারা আসছে হুগলি থেকে। রেবর চর কি প্রথম আসা হলো না এর আগে আসা হয়েছে? আচ্ছা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার নতুন সরকার আসাতে খুব সুন্দর সুন্দর হয়েছে। আর খুব ভালো সেবা পাওয়া গেছে। জায়গাটা কিন্তু দারুণ লাগছে, আপনাদেরকে একবার দেখায়। এই হচ্ছে সেই জায়গাটা। এইখানটাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। এইখানটাতে তিনি সভা করেছিলেন। আর নিচেতে কিরকম কার্পেট দেওয়া আছে, যাতে ভক্তদের পায়ে না লাগে, কোন রকম কাঁকড় বালি না ঢোকে। সুন্দর ব্যবস্থা। এখানে প্রচুর ভক্ত শুয়েও আছে। এইখানটাতে আদিযোগীর সিনটাকে সুন্দরভাবে বানানো হয়েছে, যেন মনে হচ্ছে আমি সত্যি সত্যি আদিযোগীকে দর্শন করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার পিছনে আদিযোগী, তার সামনে আমি। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। সাংস্কৃতিক প্রাঙ্গণ তারকেশ্বর শ্রাবণী মেলা, সত্যি দারুণ জায়গা। এখানেও একটা জলের ক্যাম্প আছে। তারকেশ্বর শ্রাবণী মেলা 2026। এই জায়গাগুলো মিস করলে কি আর পুনরায় ফিরে পাওয়া যাবে? পাওয়া যাবে না। স্বাগতম। এই হচ্ছে সেই জায়গা। এইখানটাতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। জায়গাটা দারুণ করেছে, দারুণ। কত সব ফ্যান লাগানো আছে। উপরে উঠবেন না, তার থেকে দূরে থাকুন। ওই যে দূরে ওইখানটায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ওখানে এসে সভা করেছিলেন। পুরো জায়গাটা কত সুন্দর। সেবা শিবির পুরুষ। এখানটা চলুন কি আছে একবার দেখি। এটা হচ্ছে সম্পূর্ণ পুরুষদের জন্য বসার জায়গা, শোয়ার জায়গা। এই জায়গাটা অনেকটা বড়, যে কত মানুষ এখানে শুয়ে আছে। এই যে এখানে কত ভক্ত শুয়ে আছে। কি সুন্দর ব্যবস্থা করা আছে, যাতে ভক্তদের অসুবিধা না হয়। ডান দিকে বাঁ দিকে এরকম শোয়ার সব জায়গা করা আছে। আর এই জায়গাটা হলো সম্পূর্ণ পুরুষদের জন্য।
সত্যি 2026 সাল একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। এই 2026 সালে তারকেশ্বরের এই মুহূর্তটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। সত্যি করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে আমাদের মতন মানে এই লাখো লাখো ভক্তদের জন্য এই যে একটা চিন্তা ভাবনা নিয়েছে, তো এটার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে নতুন সরকার কেমন লাগছে? দারুণ দারুণ অসাধারণ। তো ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, স্যালুট, স্যারকে স্যালুট জানাই আমি আমাদের সমস্ত ভক্তদের তরফ থেকে। সেবা শিবির মহিলা, এখানটা হচ্ছে মহিলাদের জন্য। দেখি ভেতরে কিরকম ব্যবস্থা আছে, একবার যাব। ভেতরে পুলিশ আছে, তা ম্যাডাম আমাকে বললো যে এটা হচ্ছে মহিলাদের জন্য, ভেতরে যাওয়া যাবে না। তো ঠিক আছে, আমি ভেতরে আর ঢুকলাম না, কোনো ভিডিওগ্রাফি করলাম না। তবে ভেতরে কিন্তু ছেলেদেরও এরকম যেমন ব্যবস্থা আছে, ওখানে কিন্তু মেয়েদের জন্য সেম একই রকম ব্যবস্থা আছে। যা খুব সুন্দর, একদম দারুণ। তবে এই 2026 সালে একটা কথাই বলছি আবার, 2026 সালে এই তারকেশ্বরের শ্রাবণী মেলার আমার কাছে সেরা ভিডিও, একদম সেরার সেরা। ভিতরে কিন্তু পুরুষ এবং মহিলার জন্য টয়লেটের সুন্দর ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, ওষুধের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, এবং ভেতরে দেখলাম দমকলের গাড়ি সদ্য আছে। মানে ভক্তদের যেন এতটুকু কোনো বিষয়ে যেন ত্রুটি না থাকে, সমস্ত কিন্তু ব্যবস্থা আছে। চলুন এবার সামনে দিয়ে এগিয়ে যাই তারকেশ্বর মন্দিরের দিকে। তো বন্ধুরা, শেষমেশ আমি এসে পৌঁছে গেলাম আমার শেষ গন্তব্যস্থল তারকেশ্বর মন্দিরের গেটের সামনে। তো আপনাদেরকে একবার মন্দিরের গেটটা দেখায় যে এবছর কি সুন্দর গেটটাকে সাজিয়েছে, দারুণ লাগছে দেখে। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের মূল গেট বা মূল প্রবেশদ্বার। এই বছর মানে 2026 সালে আমাদের নতুন সরকার ভক্তদের জন্য এত কিছু ব্যবস্থা করেছে, আপনাদেরকে তো সমস্ত কিছু আমি দেখাতে এলাম। আর সারাপল্লী ঘাট থেকে আপ টু তারকেশ্বর পর্যন্ত সেবিক, পুলিশ, এমনকি সেন্ট্রাল ফোর্স সব রকম ব্যবস্থা কিন্তু আছে। রাস্তায় ভক্তদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, তারপরে ওষুধ, মেডিকেল মানে যাবতীয় কিছু আছে। শুধু একটা জিনিস দেখতে পেলাম না, সেটা হচ্ছে অন্যান্য বছর যেমন খাবারের ভান্ডারা বস্তু বা ক্যাম্প হতো, এবছর কিন্তু সেসবগুলো কিছুই দেখতে পেলাম না। তা খাবারটা বাদ দিয়ে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু আছে। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে এই জায়গাটায় বসলাম, দেখতেই পাচ্ছেন আমি এখন বসে আছি। এবার যখন মানে গেট খুলবে আর কি, তখন আমরা ভেতরে প্রবেশ করবো, তারপরে বাবা তারকনাথের মাথায় জল ঢালবো। ঢুকে গেলাম আমরা এখন গেটের ভেতরে। প্রচুর ভক্ত, প্রচুর ভিড়। সামনে কি হারে ভিড়, প্রচুর ভক্ত। ভিড়ের মাঝে আমি এখন দাঁড়িয়ে আছি, জানি না কখন পৌঁছাতে পারবো। এই হচ্ছে দুধ পুকুর। এখানে আগে চান করা হতো, কিন্তু আর এখানে এখন চান করতে দেওয়া হয় না। খুব কষ্ট করে জল ফেলে বেরিয়ে এলাম।
ভেতরে এত কোনো সিকিউরিটি, ভেতরে কিছু দেখা গেল না, কোনো রকম ভাবে মোবাইল হাই করতে পারলাম না, এত কোনো সিকিউরিটি আর এত প্রেশার। এইটা দিয়ে এখন বাইরে বেরিয়ে যেতে হবে, এইদিকে গিয়ে ওইদিকে ঘুরে ঘুরে ওইটা দিয়ে। আগে যেমন তারকেশ্বর মন্দিরে জল ঢালার পরে মন্দিরের পিছন দিয়ে বেরিয়ে আসা যেত, কিন্তু এবছর 2026-এ এমন নিয়ম করে দিয়েছে না, যে পুরো দুধ পুকুরটা পুরো এক চক্কর মারতে হচ্ছে, তারপরে বাইরে বেরিয়ে আসা যাচ্ছে। মানে একসাথে বলা যায় নতুন আপডেট। এতে কি হচ্ছে, মানুষের এক্সট্রা হয়রানি, এক্সট্রা ঘোরন। তো যাক, জল তো ধরা হলো, এবার দেখি যদি চান করার মতন ব্যবস্থা থাকে তো চান করবো, নাহলে একদম স্টেশন চলে যাবো। দুধ পুকুরে চান করা হলো না, কারণ দুধ পুকুরে চান করা এখন নিষেধ হয়ে গেছে। শুনলাম নাকি একটা বাচ্চা জলে ডুবে মারা গেছিল, তো সেই থেকে দুধ পুকুরে চান করতে যায় না। তো যাক, বাড়ির জন্য কিছু প্রসাদ কিনলাম, মিষ্টি কিনলাম, এরপরে এখন যাবো স্টেশন। চান তাহলে আর করা হলো না, স্টেশন গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া করবো, দিয়ে ট্রেন ধরে বাড়ি যাবো। তো এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে। চলে এলাম তারকেশ্বর স্টেশন। গত বছর তারকেশ্বর স্টেশন যা ছিল, এখন সম্পূর্ণ রূপ চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে এবার স্টেশনটা দেখায়। এটা হচ্ছে স্টেশনের সামনেকার চত্বর, উপরে হচ্ছে ঘড়ি, এখন বাজছে 5:16 সকাল। এখানে একটা ডিসপ্লে রয়েছে, আর এইখানটা হচ্ছে টিকিট কাউন্টার। সামনে এই সাদা রঙের যে বিল্ডিংটা হচ্ছে ওইটা, আর এইখানটা যে প্যান্ডেল করানো রয়েছে এটা হচ্ছে অস্থায়ী। তখন যাবো স্টেশনের ভেতরে। চলে এলাম তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর মন্দির থেকে শুরু করে স্টেশন পর্যন্ত পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে এর আগে যে আমি দেখেছি, এখন সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, আমার এই ভিডিওটি আমি আর বেশি বড় করছি না, জানি না ভিডিওটা আমার কত বড় হলো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটা লাইক করে দিন। আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার সঙ্গে আবার সবাই মিলে বলুন আমাদের